থেকে সবার অগোচরে কিভাবে চলছে বালি তুলে মজুত করার কাজ? তবে কি সত্যি তৃণমূলের মদদে চলছে এই কাজ? যদিও এ বিষয়ে সাফাইয়ের সুর শোনা যাচ্ছে শাসক শিবিরের গলায়। প্রশাসন জানে না, প্রশাসনকে অন্ধকারে রেখে তৃণমূলের কিছু নেতাদের মাথার হাতে হাত রাখা আছে। তারা এখানে বালি মাফিয়ারা বালিটা রাত্রিবেলা তোলা হয় আর দিনের বেলা ছোট ছোট গাড়ি করে এখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয়। যদি বালি মাটি ওঠে তার নিশ্চয়ই তার তো সিস্টেম আছে, সেখানে তো রয়্যালটি জমা দিতে হয়। রয়্যালটি জমা দিয়ে যদি কাজ তখন আইনত হলে আইনত হবে, না পুলিশ তার ব্যবস্থা নেবে। অন্যায় সেটা দেখতে হবে যে লিগাল কি ইলিগাল। ইলিগাল কাজ করলে ইলিগাল কাজকে তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেয় না। বালি তুলে নিয়ে যাওয়ার ফলে গঙ্গার পাড় ধসে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। পাড় সংলগ্ন এলাকার বাসিন্দাদের বাড়ি যে কোনো মুহূর্তে গঙ্গাবক্ষে তলিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। কোনো পদক্ষেপ কি গ্রহণ করা হবে না? ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস এবং বিজেপি। হ্যাঁ, মাফিয়া দাপটের লোক এখানকার প্রশাসনকে হাতে নিয়ে এবং রাজনৈতিক রুলিং পার্টি যারা আছে তৃণমূলের নেতৃত্বকে হাতে নিয়ে এই সমস্ত কাজকর্মগুলো চলছে বাঁশবেড়িয়া জুড়ে। যদি এ কথা কেউ প্রমাণ করতে পারে, আমি একজন দায়িত্ববান কার্যকর্তা হয়ে বলছি, কে কাকে পয়সা দিয়েছে একবার মুখ ফুটে বলুক। সেই কার্যকর্তা দল থেকে যাতে চিরতরে বিতাড়িত হয় তার দায়িত্ব আমি নেব। যে শুধুমাত্র তৃণমূলের রাজত্ব বলে দুর্নীতি চলছে, মানুষ যার জন্যই তো গত লোকসভার নির্বাচনে দুহাত ভরে লকেট চ্যাটার্জিকে আশীর্বাদ করে এমপি বানিয়েছিলেন। কবে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে, নজর থাকবে সেদিকে। হুগলি থেকে কাকলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।